আমেরিকার আবাসন বাজার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে, যার নেপথ্যে রয়েছে ওয়াল স্ট্রিটের বড় কোম্পানিগুলোর আগ্রাসী বিনিয়োগ। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতি এই প্রথার মূলে আঘাত হানতে যাচ্ছে। বড় ইনভেস্টরদের অগ্রাধিকার কমিয়ে সাধারণ আমেরিকানদের জন্য বিশেষ সুযোগ তৈরির এই লড়াই কি সফল হবে, নাকি স্কট ওয়ারেন বিল বাজার ব্যবস্থায় নতুন কোনো অস্থিরতা ডেকে আনবে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকায় নিজের একটি বাড়ি কেনা এখন সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিন্তু কেন? এর অন্যতম কারণ ওয়াল স্ট্রিটের বড় বড় কোম্পানিগুলো। তারা নগদ অর্থ দিয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা হাজার হাজার বাড়ি কিনে নিচ্ছে এবং সেগুলো চড়া দামে ভাড়া দিচ্ছে। তবে এবার এই প্রথার অবসান ঘটাতে বড় ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নীতি অনুযায়ী এখন থেকে আবাসন বাজারে বড় বিনিয়োগকারীদের চেয়ে সাধারণ বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াল স্ট্রিট চাইলে বাড়ি কিনতে পারে, কিন্তু তারা হাড বা ভা এর মতো কোনো সরকারি ফেডারেল এজেন্সির কাছ থেকে কোনো আর্থিক সুবিধা বা সাহায্য পাবে না। সবচেয়ে বড় চমক হলো নিলামে ওঠা বা ফ্লোর ক্লোজড প্রপার্টি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতারা এখন থেকে 30 দিনের একচেটিয়া সুযোগ পাবেন। অর্থাৎ বড় কোনো ইনভেস্টর আসার 1 মাস আগেই সাধারণ আমেরিকানরা সেই বাড়িটি কেনার সুযোগ পাবেন। ট্রাম্পের লক্ষ্য হলো বাড়িকে কেবল বিনিয়োগের বস্তু হিসেবে নয়, বরং একটি পরিবারের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। সিনেটে পাশ হওয়া স্কট ওয়ারেন বিল নিয়ে অনেক বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিলে বড় বিনিয়োগকারীদের আগামী 7 বছরের মধ্যে তাদের বর্তমান সব বাড়ি বিক্রি করে দিতে বাধ্য করার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে জোরপূর্বক বিনিয়োগ তুলে নেয়ার এই সিদ্ধান্ত বাজার ব্যবস্থায় নতুন কোনো অস্থিরতা বা মন্দা ডেকে আনতে পারে। ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন আইন এবং হাউজিং মার্কেট নিয়ে এই নতুন লড়াই কি সাধারণ আমেরিকানদের নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি এটি ওয়াল স্ট্রিটের সাথে নতুন কোনো সংঘাতের জন্ম দেবে?